প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। জীবনের কথা, জীবনের সুর নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ঈদের আমেজ, ঈদের যে অনুভূতি সেটি বিনিময় করতে। ঈদ মোবারক। ঈদের আমেজ ৭ দিন ব্যাপী যে আমাদের আয়োজন রয়েছে তার একটি অংশ হিসেবে আজকে পঞ্চম দিনে আজকে আমাদের শিল্পী আছে। নিশ্চয়ই জানেন যে রাত ৮টা মানে হচ্ছে ঈদ আনন্দে কিছুক্ষণ অনুষ্ঠানের মূল থিমই থাকে যে চাঁপাইনবাবগঞ্জের কোন একজন শিল্পীকে নিয়ে আমরা হাজির হয়ে যাই তার ঈদের যে আমেজটি আছে সেটি এবং তার কণ্ঠে গান শোনানোর জন্য। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা, আপনারা আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8 এখানে আমাদের যে লাইভ প্রোগ্রামটি চলছে সেখানে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্টস করবেন। পছন্দের কোনো গান শুনতে চাইলে শিল্পীর কাছে অবশ্যই লিখবেন। এছাড়াও শিল্পী সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটি নিয়ে লিখবেন। নিশ্চয়ই স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করবো, সেটাই প্রত্যাশা। স্বাগত জানাচ্ছি আজকের যে শিল্পী আছেন পিঙ্কি রানী। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আর আজকে শ্রোতা বন্ধুদের গান শোনাতে এসেছি ঈদ আনন্দে কিছুক্ষণ, এই জন্য আরো বেশি ভালো হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আপনাকেও এবং আমার সকল 98.8 মহানন্দা রেডিও এফএম এর সকল শ্রোতাদেরও ঈদ মোবারক। তো শ্রোতাবন্ধুরা, বুঝতে পারছেন যে ঈদের আমেজ মানেই তো মজার গান। আর আজকে পিঙ্কি রানীর কণ্ঠে যে গানগুলি শুনবে সেগুলো অনেক মজাদার গান আছে। আর আপনারা যদি শুনতে চান সেগুলি তো অবশ্যই থাকবে। তো শ্রোতাবন্ধুরা, আমি আগে বলেছি কি যে আমাদের www.facebook.com/rm98.8 এখানে আমাদের যে লাইভ চলছে সেখানে আপনি আপনার যে কোনো আজকে শিল্পীর কাছে অনুরোধের গান যদি শুনতে চান সেটি লিখবেন, অথবা আপনার যে মতামত সেটিও জানাবেন। এছাড়া যারা শুনছেন 98.8 টিউন করে তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব গান দিয়েই যেহেতু শুরু আমরা ঈদ আনন্দে কিছুক্ষণ অনুষ্ঠানে যে মূল আয়োজন সেটি হচ্ছে একজন শিল্পী তার পছন্দের অনেকগুলি গান নিয়ে আসে, কিন্তু সাথে সাথে আপনাদের পছন্দের গানগুলি আমাদের সাথে থাকবে। তো সেটি অবশ্যই আজকে পিঙ্কি রানী তার পছন্দের যে গানগুলি আছে সেটি শোনাবে, কিন্তু সেই সাথে শ্রোতাদেরও গান শোনাবো। যেহেতু আজকে আমরা ঈদ আনন্দে কিছুক্ষণ অনুষ্ঠানে আছি, ঈদের আজকে পঞ্চম দিন, বেশ কয়েকটি দিন চলে গেছে, বেশ কয়েকটি আমেজ গেছে। বন্ধু বান্ধব মিলে আসলে ধর্ম তো ধর্মের জায়গায় আমরা প্রত্যেকেই নিজ ভাবেই আমরা আমাদের ধর্মটাকে পালন করে থাকি, কিন্তু তারপরও সবার মধ্যেই থাকি। কারণ আমরা যখন আমরা যে গোত্রেরই হই, যে ধর্মেরই হই, আমাদের যখন প্রতিবেশী থাকে তাদের সাথে আমাদের একটা সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে। তখন আমরা কি করি, বিয়ের অনুষ্ঠানে হোক, আমাদের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে হোক, সেই জায়গাগুলিতে আমরা গান মানে আমরা যে মানে দাওয়াত কি বলি, নিমন্ত্রণ, সেইটি দেওয়ার চেষ্টা করি। তো সেই নিমন্ত্রণ থেকেই আজকে নিশ্চয় পিঙ্কি রানী বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধু আত্মীয় স্বজন নয়, বন্ধু বান্ধব, হ্যাঁ, সবার কাছ থেকে কোনো না কোনো ভাবে দাওয়াত পেয়েছে। তো সেইটা নিশ্চয়ই উপভোগ করেছে। আমি মানে তাদের কাছে দুঃখিত যে হচ্ছে আমি হয়তো আমার ব্যস্ততার জন্য যেতে পারিনি, কিন্তু তারা আমাকে অনেক বেশি মানে মন প্রাণ থেকে হচ্ছে দাওয়াত করেছে, কিন্তু অনেক সময় যাওয়া হয়ে ওঠেনি, বা এর আগে আমি অনেকবার গেছি। তো তাদের আন্তরিকতা আমার খুব ভালো লাগে। তাই তো আমরাও চাইবো যে পিঙ্কি রানী পরবর্তী যে আমাদের ঈদুল ফিতর বা ঈদুল আজহা বা আমাদের যে ধর্মীয় বিভিন্ন ধরনের উৎসবগুলি থাকবে, কোনো না কোনোটাতে আমরা দাওয়াত দিব, সেখানে পাবো তাদেরও বিভিন্ন কোনো না কোনো অনুষ্ঠানে আমরা যেন দাওয়াত পাই। অবশ্যই। তো শ্রোতা বন্ধুরা, আমরা অবশ্যই গান শুনবো। প্রথমে কোন গানটি শুনবো? আমি এখন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া শুধু গান গেয়ে পরিচয় এই গানটি দিয়ে শুরু করছি। তো শ্রোতা বন্ধুরা, তো চলুন প্রথমে আমরা শুধু গান গেয়ে পরিচয় এই গানটি শুনবো, তারপর তখন আপনাদের মাঝে আবার ফিরে আসছি। গান শুনে ফিরে আসছি। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একি শুধু অভিনয়।
সাঝের বেলা ফেলে সকল খেলা, জানি সাঝের বেলা ফেলে সকল খেলা, নীড়ে পাখি ফিরে যায় তবু আকাশে গানের আভাসে, চলার কাহিনী লেখা রয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। সেই গানের যে অসাধারণ যে গান শুনছিলাম আমরা, অসাধারণ একটি গান, হ্যাঁ। সেই গানের মাধুর্যতা যেন আমাদের মাঝে ছড়িয়ে পড়ে সেটাই প্রত্যাশা। শ্রোতা বন্ধুরা, আমরা অবশ্যই পরবর্তী যে আমরা আরেকটি গানে যাব, কিন্তু তার আগে একটু অনেক বন্ধুরা এসে সংযুক্ত হয়েছেন, সেই সংযুক্ত হওয়ার বিষয়টি একটু আমরা একটু ক্লিয়ার করতে চাই যে কে কে আছেন, কে কে কি বলেছেন একটু। আসলে রিঙ্কি রানী আজকে গান শোনাবে আমাদেরকে, অনেক গান শোনাবে। রিঙ্কি রানী সম্পর্কে আরো অনেক কিছু জানবো, অনেক গল্প করব, কিন্তু কে কে কি কি বলেছেন একটু দ্রুত আমি চলে যেতে চাইছি। দ্রুত আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহফুজা ইসলাম, লিখেছেন মাহফুজা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহফুজা ইসলাম চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আছেন মাহফুজা ইসলাম, কেমন আছেন আপু ও ভাইয়া? আমি ভীষণ ভালো আছি, আর আপনি কেমন আছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। রাজ রূপক ভাই জানাচ্ছেন ঈদ মোবারক ভাইজান, ঈদ মোবারক। কেমন আছেন রূপক ভাই? নিশ্চয়ই জানাবেন। আজকে শিল্পীর কাছে আপনার কোন গানটি প্রত্যাশা, যেহেতু আপনি নিজেই একজন গান গাইতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, সেই জায়গা থেকে আজকে কোন গানটি শুনতে চাইছেন সেটি জানাবেন। সুব্রত সেন, শুভ সন্ধ্যা শুভ্র ভাইয়া, আমি হবিগঞ্জ থেকে দেখছি। শুভ সন্ধ্যা। সুব্রত সেন যদিও চাপায়ের মানুষ, হয়তো হবিগঞ্জে কোনো কাজের সূত্রে বা কোনো বেড়াতে বা কোনো কিছুর জন্য গেছেন, নিশ্চয়ই ফিরে আসবেন। আর আমাদেরকে দেখছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। মাহফুজ চাপাই জেলার রানীবাড়ি চাঁদপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহফুজা ইসলাম, রাজ রূপক বলেছেন বেডটা কমাতে হবে, বেড কমাতে হবে, বেড নাই রূপক ভাই, বেড নাই, বেড আমরা তুলে দিয়েছি। নিশ্চয়ই এখন শুনতে পাচ্ছেন। রাজ্জাক ভাই বলেছেন চলে আসলাম প্রিয় ভাই ও রিঙ্কি আপু, ধন্যবাদ ভাইয়া। রাজ্জাক ভাই এই গানের সাথে সম্পৃক্ত, উনি অনেক বিভিন্ন সময় গানের সাথে সম্পৃক্ত থাকেন, কখনো নাতির অভিনয় করেন, আমি দেখেছি ওনার অভিনয়। লিখেছে নিশিত সিং নাকি? হ্যাঁ। শুভকামনা রইল। ছোট, থ্যাংক ইউ দি ভাই। বড় বোন? হ্যাঁ, আমার মেজদি ভাই। আচ্ছা, আরফা সামি বলেছেন ভাই এবং আপু কেমন আছেন? উপস্থিত শিল্পী কোন ধরনের গান গাইতে পছন্দ করেন বা কোন শিল্পীর গান গাইতে পছন্দ করেন? হতে পারে বাংলাদেশি বা ওপার বাংলা। হ্যাঁ, একটা প্রশ্ন করেছেন। আমি সাধারণত আমাদের বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, তারপরে আমাদের এখনকার যে আধুনিক শিল্পী লুইপা, এনাদের গানগুলো আমি বেশি বেশি গাই স্বভাবত। আর ফোক গান আমার তেমন করা হয় না। মানে ফোক গানের প্রতি একটু না, চাহিদা কম না, মানে আমার কণ্ঠটা তেমন জানি কেমন মানায় না, এই জন্য আমি ফোক গানে আসলে যাই না। আচ্ছা, চাহিদা গান তো গানই, হ্যাঁ, সেটা আমরা যখন যারা আসলে দর্শক শ্রোতা থাকি, তারা হয়তো একজন শিল্পীর কাছ থেকে সব ধরনের গান একটু প্রত্যাশা করি, সেই জায়গা থেকে আমাদের একটু আধটু করা হয়, একটু আধটু করা হয়, কিন্তু খুব একটা মানে আমি সেটাকে হয়তো নিতে পারি না, কারণ ফোক গান তো অনেক সহজ একটা বিষয় না। তো আমি সেটাকে যদি খারাপ ভাবে নিই, তো যারা হচ্ছে দর্শক তারা হয়তো সেটাকে ভালোবাসেন। হ্যাঁ, সেটাই আমরা চাইবো যে অবশ্যই রিঙ্কি রানী আমাদের ফোক গানও একসময় শোনাবেন, সেইটার জন্য প্রিপেয়ার করবেন নিজেকে এবং অবশ্যই শুনতে পাবো। ঋষি সিং লিখেছেন সেই সকাল থেকে অপেক্ষায় আছে, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো।
ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অপেক্ষার প্রহর শেষ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের প্রিয় শিল্পীর পছন্দের গানগুলি শুনছেন। আমার পছন্দের শিল্পী রিঙ্কি রানী, তার কণ্ঠ অতুলনীয়। আব্দুর রাজ্জাক ভাই চমৎকার কমেন্টস করেছেন, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন দুর্জয় মন্ডল, লিখেছেন আশার শ্রাবণ মানে না তো মন, রিঙ্কি মামুনি এই গানটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, আমি অবশ্যই চেষ্টা করব, যদি সময় থাকে আমি অবশ্যই গিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন দাদা তার কণ্ঠ নয়, কণ্ঠ অতুলনীয়। ফ্রান্সিস ধন্যবাদ। ফ্রান্স ভাই লিখেছেন, থ্যাংক ইউ ফ্রান্স ভাই। আসলে তাই, আমিও অনেক মানে আমি প্রথম গানটি শুনেই আমার ভীষণ ভালো লেগেছে, আর অনেক গান শুনবো। রিনা ঘোষ সিং লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজিজুর রহমান আজাদ ভাই Thank you. লিখেছেন অসাধারণ কণ্ঠ। থ্যাংক ইউ। মাসুম রেজা লিখেছেন বাহ। ধন্যবাদ। রিনা ঘোষ সিং লিখেছেন অনেক শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ কাকিমণি। সাউন্ড শোনা যায় না, শোনা যায় তো, আমি তো দেখতে পাচ্ছি শোনা যায়, হ্যাঁ। তাই না? আমার মনে হয় শোনা যায়, একটু শুনতে হবে। হয়তো তখন সেই সময় নেটওয়ার্কের হয়তো কোনো কারণবশত সমস্যা ছিল। একটু ছিল। এখন শোনা যায় কিনা একটু জানাতে হবে। ক্লিয়ার, আচ্ছা। Okay, পরে লিখেছেন ধন্যবাদ। আরাফাত শামীম ভাই লিখেছেন, আচ্ছা অনেকগুলি আছে, আমি সবার সেই গানগুলি মানে সবার কথাগুলি হ্যাঁ, পড়বো। অবশ্যই। আমি একটু গান শুনে মানে যেহেতু আমাদের হাতে সময় কম পাবো, আমরা হ্যাঁ। যত দ্রুত পারবো আমরা গানগুলি শুনবো। আমরা দ্বিতীয় যে গানটি শুনবো সেই কোন গানটি? আমি এখন আবারও শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া আমি আধেক তোমার আধেক আমার এভাবেই হয়েছি ভাগ, এই গানটি গিয়ে শোনাবো। আমি আধেক তোমার আধেক আমার। শ্রোতা বন্ধুরা চলুন সাবিনা ইয়াসমিনের আরেকটি চমৎকার গাওয়া গান আধেক তোমার আধেক আমার, এই গানটি শুনবো। শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা এর মধ্যে অনেক কথা লিখবেন, আপনাদের প্রশ্ন, আপনাদের জানার বিষয়গুলি, সেগুলো নিয়ে মানে অনেক কথা হবে। আমাদের সাথে শিল্পী আছেন রিঙ্কি রানী এবং আপনাদের সাথে আছে আমি শুভ। নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন, সঙ্গে থাকবেন। চলুন গান শুনি, ফিরে আসছি। আমি আধিক তোমার আধিক আমার এভাবে হয়েছি ভাগ। আমি আধিক তোমার আধিক আমার এভাবে হয়েছি ভাগ। তোমার আমার মাঝে রয়েছে চিরজনমের অনুরাগ, এভাবে হয়েছে ভাগ। আমি আধিক তোমার আধিক আমার এভাবে হয়েছে ভাগ। তুমি দূরে থাকো কাছে থাকো, সুখে রাখো আর দুঃখে রাখো। তুমি দূরে থাকো কাছে থাকো, সুখে রাখো আর দুঃখে রাখো। এমনি করে জড়িয়ে রবে প্রেমেরই মিষ্টি সোহাগ, এভাবে হয়েছে ভাগ। আমি আধিক তোমার আধিক আমার এভাবে হয়েছে ভাগ।
এভাবে হয়েছি ভাগ আমি আধিক তোমার আধিক আমার এভাবে হয়েছি ভাগ তোমার আমার মাঝে রয়েছে চিরজনমের অনুরাগ এভাবে হয়েছি ভাগ আমি আধিক তোমার আধিক আমার এভাবে হয়েছি ভাগ এভাবে হয়েছি ভাগ এভাবে হয়েছি ভাগ আরেকটি চমৎকার গান শুনলাম। আসলে গান যত শুনছি মুগ্ধতায় আরো ভরে যাচ্ছে, সে মুগ্ধতা আরো ছড়িয়ে পড়ুক সবার মাঝে, আমি সেটাই প্রত্যাশা করি। কিন্তু গান শোনার সাথে সাথে শ্রোতাদের প্রাপ্তি শিকারটা আমাদেরকে একটু করতে হবে, কারণ সুব্রত সেন লিখেছেন অপূর্ব, থ্যাংক ইউ সুব্রত ভাই, লিখেছেন সুব্রত সেন শিল্পীর খালি গলায়, তাই না, এটি গান শুনতে চাই। অবশ্যই আমি নিশ্চয়ই, চেষ্টা করব। হ্যাঁ নিশ্চয়ই আপনি একটু আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। তানজিলা পপি লিখেছেন দোয়া করি আরো সামনে এগিয়ে যাও রিঙ্কি। ধন্যবাদ। আর লিখেছেন পলাশ চৌধুরী, কোথায় হারিয়ে গেল আমার মনে হয়, পলাশ চৌধুরী লিখেছেন নাইস মোমেন্ট, Nice ও moment. নাইস মামুনি, ধন্যবাদ স্যার। নাইস মামুনি লিখেছেন। একটু লিখতে হবে, আমার মনে হয় কি যে যখন মানে শ্রদ্ধেয় শিক্ষকরা কিছু লেখেন, সেই ছোট করে লেখেন, তখন মনে হয় কি যে মনে হয় আর একটু লিখলে ভালো লাগতো। তো সেই জায়গা থেকে আমি একটু রিকোয়েস্ট করব যে নিশ্চয়ই আপনি একটু আপনার যে ইন্সপায়ারের জায়গাগুলি যখন আর একটু হ্যাঁ, খুলে দিবেন আপনার correct. জায়গা থেকে, তখন নিশ্চয়ই শিল্পী তার জায়গা থেকে আর একটু এগিয়ে যাবে, এগিয়ে যাব। সেটাই প্রত্যাশা করি। শ্রী সুখদেব কুমার অনেক সুন্দর লিখেছেন, অসাধারণ, আশীর্বাদ করি আরো বড় হও, শেষ ঠিকানা লিখেছেন। ধন্যবাদ। ডলার হোসেন লিখেছেন অসাধারণ, আরো আছেন। আমি ধন্যবাদ স্যার আপনাকে। আমার মনে হয় উপর থেকে নিচে যেতে হবে, কারণ অনেকগুলি আছে। অবুঝ মন ছবির এই গানটি শুনে অসাধারণ লাগলো। আচ্ছা, আমি আগে বলেছি কি যে আজকে অনেকগুলো শ্রী জীবন চন্দ্রশী লিখেছেন, আপু অনেক সুন্দর গেয়েছেন। ধন্যবাদ দাদা। ডলার আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মুবারক স্যার। চৌডালা থেকে উমর, খুব চমৎকার লাগছে, উমর ভাই লিখেছেন। দুর্জয় ধন্যবাদ। মন্ডল লিখেছেন, আমি সেই দুপুর থেকে অপেক্ষা আছি তোমার গান শোনার জন্য মামুনি। ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ। দুর্জয় লিখেছেন আষাঢ় শ্রাবণ মানে না তো মন, এটা আমার রিকোয়েস্ট, আমার আচ্ছা হ্যাঁ মাধাইপুর থেকে আমি লিখেছেন। চিনেছি, অবশ্যই আমি চেষ্টা করব। উমর আলী শিল্পীর বাসা কোথায় লিখেছেন? আমার বাসা হচ্ছে গোদাগাড়ি রাতাহারি, সাফিনা আচ্ছা। পার্কের পাশে। তার মানে আমরা সবাই সাফিন পার্ক যদি কেউ বেড়াতে কখনো যাই, যাই, অবশ্যই। সেদিনই আমরা আমাদের সুবিধাটা নেব। হ্যাঁ অবশ্যই। লিখেছেন দুর্জয়, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখছি, থ্যাংক ইউ। ধন্যবাদ। লিখেছেন মোহাম্মদি সারাফি লিখেছেন, সম্ভবত হ্যাঁ। মোহাম্মদি সারাফি, তাই না? তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। ওমর ভাই লিখেছেন চৌডাল থেকে, প্রিয় দাদু ভাই ও আমার প্রাণ প্রিয় শিল্পীকে আন্তরিক ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ। মামুনি আমার বাসা মাধবীপুর লিখেছেন হ্যাঁ, আমাদের আমি দুর্জয় চিনেছি। মণ্ডল। স্ত্রী সুখদেব লিখেছেন তোমার আকাশ দুটি চোখে গানটি আবার লিখেছেন তিনি, লিখেছেন সুব্রত আচ্ছা, সেন। আমি চেষ্টা করব। মিস্টার শুভ্র ভাই সন্ধ্যাবেলায় এমন গান উপহার দেওয়ার জন্য রেডিও মনোদর শিল্পী রিঙ্কি রানীকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ দাদা। আচ্ছা, আমাদের আরফাত শামীম ভাই একটা গান শোনার জন্য বলেছেন, এবং সেই গানের জন্য আমি আর শামীম ভাই আর একটু কমেন্টস পড়বে একটু পরে, কিন্তু তার আগে একটু আমি রিঙ্কি রানীর কাছে যেতে চাইছি, যেহেতু আজকে আমরা গান শুনছি, গান নিয়ে কথা বলছি, এই যে গানের জগতে আসা, লেখাপড়া, জন্ম, বেড়ে ওঠা, সে সম্পর্কে একটু জানতে চাই। আমি রাতাহারি আমাদের গ্রাম, সেখানেই বেড়ে ওঠা। আমার পাশে আমার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আমার লেখাপড়া, তারপর হাই স্কুল, কলেজ, সাথে সাথে গান। আমার প্রাইমারি মানে আমি যখন ক্লাস 3-তে ছিলাম, তখন ওয়ার্ল্ড ভিশন নামে একটা সংস্থা ছিল, যেখানে আমি 3 মাস গান শেখার সুযোগ পেয়েছিলাম। তো সেখান থেকে আমার গান শেখা আর গানের প্রতি ভালোবাসা। তো তারপরে 3 মাস গান শেখার পরে যখন সংস্থাটি বন্ধ হয়ে যায়, তো আমারও পারিবারিক দিক দিয়ে হোক বা মানে আসলে সব দিক দিয়ে পরিবেশগতভাবে আমার আর গানটা শেখা হয়ে ওঠেনি।
তবে আমি চেষ্টা ছেড়ে দিয়েছিলাম না। আমার স্যার আমাকে একটা হারমোনিয়াম, আমি স্যারকে কিনে দিতে বলেছিলাম, তিনি আমাকে কিনেও দিয়েছিলেন। তো সেই হারমোনিয়াম নেওয়ার চেষ্টা চলে যাচ্ছে। তারপরে অনেক দিন পর আবার আমার শ্রদ্ধেয় শফিকুল স্যার ইসলাম এর সাথে ওনার হাত ধরে আমার আবার গানের জগতে ফিরে আসা। তারপর স্বাধীনা ম্যাম, তারপরে আবার সেই নূর স্যারের সঙ্গে আমার দেখা। আমি শ্রদ্ধেয় নূর ইসলাম স্যারের কাছে গান শিখেছি, এখন শিখছি বর্তমানে। তো অনেক অনেক মানে অনেক ভালোবাসা, জনগণের ভালোবাসা, তারপরে পরিবার থেকে যেহেতু আমার কখনো কোনো বাধা ছিল না, তো আমি অনেক অনেক বেশি আনন্দিত ওই দিক দিয়ে। তা আসলে গান হচ্ছে আমি সবসময় মনে করি যে প্রত্যেকটি মানুষ মনের খোরাক, মানে হ্যাঁ। আমি কষ্টে আছি গান, আমি আনন্দে আছি গান, আমি ডিজে পার্টি করছি গান, গান অবশ্যই। আমি মনটা একদম শান্ত, বৃষ্টি হচ্ছে তাও গান। তো তাও গান গান। হচ্ছে আমাদের জীবনের সাথে এমন অতপ্রতভাবে জড়িত যে প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ভাবে কোনো না কোনো গান শুনতে চাই, একটু দেখতে চাই। লিখেছেন আমাদের অবুঝ মন ছবির গানটি শুনে বুঝে গেলাম আজকের উপস্থিত শিল্পী কোন ধরনের গান গাইতে পছন্দ করেন। তা হলো রুনা লায়লার। উনি দুটো গানের রিকোয়েস্ট করেছেন। রুনা লায়লার গাওয়া গান লিখেছেন, গাওয়া গান যখন থামবে কোলাহল একটি গান, বা অনেক বৃষ্টি ঝরে, গানটি যে কোনো একটি গান আচ্ছা, শুনে অবশ্যই চেষ্টা করব আমি। উনি আবারও লিখেছেন কি যে বাহ, শিল্পীর কণ্ঠ তো বেশ মিষ্টি। ধন্যবাদ। এছাড়া আরো একটু আচ্ছা, অনু ভাই আছেন আমাদের সাথে। অনু ভাই লিখেছেন অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সাথে আছি, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। তিনিও একজন গানের শিক্ষক, চাঁপাই স্যারের সঙ্গে আমার নবাবগঞ্জের বিকেলে কথা হয়েছে। প্রতিষ্ঠিত ধন্যবাদ, একজন গানের শিল্পী। তার হ্যাঁ। যে চাঁপাই নবাবগঞ্জের যে ছোট ছোট খুদে খুদে ছেলে মেয়েদেরকে তৈরি করার প্রয়াস, তার যে কষ্ট, তিনি অসুস্থ থাকেন, যেরকম যে অবস্থায় থাকেন, কিন্তু সবাইকে ঘিরে তার সেই ভালোবাসাটা অনেক বেশি থাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল, আপনি আমাদের মাঝে বেঁচে থাকুন, সেটাই প্রত্যাশা। স্যার ফাইমা খাতুন লিখেছেন, পিঙ্কি লিখেছেন কি আছে জীবনে আমার গানটি শুনতে চাই। অবশ্যই শোনাবো, আমি যদি সময় পাই তাহলে অবশ্যই শোনাবো। আমরা আরেকটি গানে যাব। গানে যাওয়ার আগে আমি সবাইকে বলতে চাই যে আজকে আমাদের এই গানগুলি আমাদের শিল্পী তো অবশ্যই মহিমান্বিত করছে, আমাদের অনেক দারুণ গেয়ে আমাদের হৃদয়টাকে ছুঁয়ে দিচ্ছে, কিন্তু সেই হৃদয়টাকে ছুঁয়ে দেওয়ার জন্য গানের যে কারুকাজটুকু যারা করছেন তারা হচ্ছেন, অক্টোপ্যাডে আছেন আজিজুর রহমান আজাদ এবং কিবোর্ডে আছেন দুরুল, তবলায় আছেন রমজান আলী এবং গিটারে আছেন আওরঙ্গজেব কারু। তারা আমাদের গানগুলিকে আরো সুন্দর করে মানে মধুময় করে তোলার জন্য যে কাজটি করছেন তারা করছেন। তো আমরা আরেকটি গানে যাব, তাই না? এখন কোন গানটিতে যাব? যেহেতু ফাইমা আপু আমাকে একটা রিকোয়েস্ট দিয়েছে, কি আছে জীবনে আমার, তো আমি ওনার অনুরোধে এই গানটি গাই দিচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, চলুন কি আছে জীবনে আমার আবার আরেকটি গান শুনি। গান শুনে আপনাদের মাঝে ফিরে আসবো। নিশ্চয়ই সাথে থাকবেন এবং কমেন্টস করবেন। কমেন্টস করার জন্য যেটি করবেন www.facebook.com/rn90. এইখানে আমাদের যে লাইভটি চলছে সেই লাইভটি শেয়ার করে দিবেন আপনার প্রতিবেশী বা আশেপাশের মানুষ বা চাঁপাইনবাবগঞ্জে যারা আছেন, চাঁপাইনবাবগঞ্জের শিল্পীর জন্য, দেশ বিদেশে যেখান থেকে যেভাবে শুনছেন, নিশ্চয়ই আজকের শিল্পীর জন্য অনেক শুভকামনা লিখবেন। সেই সাথে শিল্পীর সাথে কি কি গান শুনতে চাইছেন আমিও যেন শুনতে পাই সেজন্য লিখবেন। চলুন গান শুনে ফিরে আসছি। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারে পাহাড়, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার।
স্বরূপ তুমি সুর আমি বাঁশি আহা কি অপরূপ তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ তুমি সুর আমি বাঁশি আহা কি অপরূপ তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার কি আছে জীবনে আমার কি আছে জীবনে আমার সেটাই আসলে মানুষের জীবনে কি আছে, আসলেই তো যদি জীবন মরণের সাথে সাথে মানে কোন একজন মানুষ একজন আরেকজনের সাথে পরিবার, সম্পর্ক না একজন থাকে, সম্পর্কটা হ্যাঁ। অনেক সুমধুর ভাবে টিকে না থাকে, তাহলে সেটা হোক পরিবেশ বা হচ্ছে বন্ধু বান্ধব বন্ধু-বান্ধব বা বা আত্মীয় স্বজন, পরিবারের কেউ একজন হ্যাঁ। বা জীবন সঙ্গী, সেটাই। শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, আর এই মুহূর্তে চলছে ঈদ আনন্দে কিছুক্ষণ। ঈদ আনন্দে কিছুক্ষণ অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি শুভ্র, আর আজকের শিল্পী হচ্ছে রিঙ্কি রানী। আমি প্রথমে বোধহয় পিঙ্কি রানী বলেছি, আসলে সমস্যা নেই। পিঙ্কি নামটার সাথে আমার বড় বোনের নাম পিঙ্কি। আচ্ছা, যাই হোক, দুজনের একজনের নাম বলতে পেরেছিলাম, সমস্যা যদিও নেই। আমাদের শিল্পী কিন্তু রিঙ্কি রানী। শিল্পীর সাথে হ্যাঁ। আজকে আপনাদের কথা হচ্ছে, গানও শোনাচ্ছেন, অনেকে অনেক গান রিকোয়েস্ট করেছেন। আমার মনে হয় অনেকেই একটু রাগ করে ফেলবেন, বা এটা ঠিক রাগ নয়, অভিমান যদি করে ফেলে সেক্ষেত্রে আসলে আমরা না। কখনোই চাই না যে দর্শক বা শ্রোতা যারা আমাদের দেখছেন এবং শুনছেন, হ্যাঁ। আপনাদের সেই মান অভিমানটাকে অন্তত ভাঙাতে চাই। অনেকে অনেক হ্যাঁ, গানের অবশ্যই। রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ। যেমন লিখেছেন সুব্রত সেন, ডিয়ার রিঙ্কি, পাশে আছি বলে গান শুনছি, সুন্দর গান উপহার দিলে সারা জীবন তোমার পাশে থাকবো আর গান শুনবো, অপূর্ব সুন্দর কণ্ঠ। ধন্যবাদ আরো একবার দাদাকে। আমরাও বিশ্বাস করি। লিখেছেন সীমা আক্তার শিমুল, লিখেছেন ও গো দেখো আমার রাজশাহী। আচ্ছা আমার রাজশাহী, আসলে আমি রাজশাহী। আচ্ছা, আমার মনে হয় কি যে এই গোদাগাড়ি জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা যে চাঁপায়ের সাথে মানে কি বলবো মাঝামাঝি, মানে এমন একটা অবস্থানে জায়গা অবস্থান Border. করে যে চাঁপায়ের মানুষজন ভাবে যে আমারই, আবার রাজশাহী বলে কি যে না আমারই, আমারই। কিন্তু আসলে দুজনেরই, আমরা তাই তো আমরা মনে করি। দুজনেরই। লিখেছেন শ্রী সুখদেব কুমার, আমার নাম মধুসূদন, আমি একটি গান শুনতে চাই, গানটি হচ্ছে আমার আকাশ দুটি চোখে। তোমার আকাশ দুটি চোখে। ওকে, আমি চেষ্টা করব। অবশ্যই। ধন্যবাদ। দুর্জয় লিখেছেন, আবার লিখেছেন, তিনি লিখেছেন বড় সাত জায়গায় গানটা শোনাবেন প্লিজ। আচ্ছা। আমার মনে হয় এক লাইন বা দু লাইন শোনালে বন্ধ হয় না। অবশ্যই আমি চেষ্টা করব, তবে আমাকে দুজয় দা যেহেতু একটা গানের রিকোয়েস্ট আগে দিয়েছে, আশার সেই গানটি। শ্রাবণ মানে না তো মন, হুম, তো আমি খালি গলায় একটু দাদার জন্য গিয়ে দিতে চাচ্ছি গানটা। অবশ্যই। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। অসাধারণ, দারুণ। ধন্যবাদ। নিশ্চয়ই দুর্যোধা আজকে খুশি হয়ে যাবেন। তার পছন্দের একটি গান মানে গাইয়ে দেওয়ার যে- আমি চেষ্টা করেছি। অবশ্যই অনেক সুন্দর, চেষ্টা নয়, এটা একটি দারুণ গান। আমি তো বললাম, আগে বলেছি আমি প্রত্যেকটি গান শুনে ফিদা, আমাকে ভীষণ ভালো লাগছে। আর অনেক গান শুনবো। লিখেছেন রাজশাহীর নক্ষত্র প্রিয় বোন, দয়া করে অনেক দূর এগিয়ে যাও, মাশাআল্লাহ তোমার সুর। ধন্যবাদ আপু। সীমা লিখেছেন আব্দুস সামাদ, দিয়েছেন আমরা নাচল রাজবাড়ি সুর সঙ্গীত একাডেমির সকল সদস্য একসাথে গান শুনছি। Thank ধন্যবাদ you. আপনাদের সকলকে।
ওমরা লিখেছেন আমি শিল্পীর বাসা যাব আরো বেশি বেশি করে গান শুনবো। আপনার অবশ্যই নিমন্ত্রণ এবং দাওয়াত আমার বাসায়। আমাদের আরফাত শামীম ভাই আবারও লিখেছেন। আচ্ছা আরফাত শামীম ভাই আপনার কমেন্টসটি অবশ্যই পড়বে, একটু সময় দিতে হবে, আমি একটু ছোট ছোট কমেন্টসগুলো পড়ে আছি। রিঙ্কি মামুনি তুমি যদি আচ্ছা গানটা আমি গিয়ে দিয়েছি, দুর্জয়তার গানটা গিয়ে দেওয়া আর হয়েছে। যেটা পরে শুনতে চেয়েছেন সেটা আমার বাসায় গিয়ে শুনে আসবেন, অবশ্যই, না হলে তো আমার বাসায় যাওয়া হবে না আপনার। সেটাই, বাসায় একটা গানের আসর হবে না, এটা তো কখনো হয় না। হ্যাঁ, গানের আসর হবে সেখানে একদম মন খুলে গান গাও, যদিও আমাদের এখানে একটা টাইম লিমিটেশন থাকে, সেটার কারণে হয়তো আমরা পুরোপুরি এগিয়ে যেতে পারি না। লিখেছেন শিল্পী ও শুভ্র ভাই গান শুনতে চাই, ছায়া হয়ে তবু পাশে থাকবো, সুব্রত সেন লিখেছেন। অবশ্যই চেষ্টা করব আমি। লিখেছেন শুনছি ফারাক্কা মুর্শিদাবাদ থেকে ইফতেখার হোসেন লিখেছেন। ইফতেখার হোসেন, থ্যাংক ইউ সো মাচ Thank you so ইফতেখার ভাই much. আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওপার বাংলা থেকে ডলার ভাই লিখেছেন। মোহাম্মদ ডলার খান, আমরা শুনছি গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমির সকল সদস্য মিলে শুভকামনা রইল রিঙ্কির জন্য। আমাদের একটি গানের অনুরোধ ছিল, আমি আধেক আমার আধেক, তোমার গানটা অলরেডি আমরা ধন্যবাদ। হ্যাঁ, আমরা অলমোস্ট শুনে ফেলেছি এটা। অবশ্যই ডলার ভাই একটু ধন্যবাদ। কমেন্টসে জানাবেন যে আসলে গানটি শুনতে কেমন লেগেছে আপনার। লিখেছেন ইয়াসিন আলী, খুব সুন্দর গেয়েছেন। ধন্যবাদ। মোহন সিং ভালোবাসা পাঠিয়েছেন, অনেক সুন্দর গাইছে দিদি ভাই। ধন্যবাদ ছোট ভাই। আচ্ছা আমরা আমার মনে হয় কি যে কমেন্টসের আগে আরো বেশ কিছু গানের জন্য বোধহয় আমরা যেতে পারি, তাই না? অবশ্যই। কোন গানটি এবার আমাদের জন্য অপেক্ষা করছে? যেহেতু আমার সুব্রত সেন দাদা একটা গানের রিকোয়েস্ট দিয়েছিলেন আমাকে, ছায়া হয়ে তবু পাশে রইব, কথা বলো না বলো, তো আমি এই গানটা এখন শোনাবো। আচ্ছা কথা বলো না বলো না, Yes. তো শ্রোতা বন্ধুরা চলুন কথা বলো না বলো, এই গানটি কে গেয়েছেন? এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় ফেরদৌসারা। আচ্ছা তো চলুন ফেরদৌসারার গাওয়া চমৎকার একটি গান আজকে রিঙ্কি রানের কণ্ঠে শুনবো। শ্রোতা বন্ধুরা সাথেই থাকুন, গান শুনে আসি, ফিরে আসছি। কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমি অভাগিনী শুধু যে তোমারই, যতই ব্যথা দেবে সইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমি কাঁদি শুনি হাসি বিশ্ব, কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব। আমি কাঁদি শুনি হাসি বিশ্ব, কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব।
তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমি অভাগিনী শুধু যে তোমারই, যতই ব্যথা দেবে সইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। দারুণ দারুণ, আরেকটি দারুণ গান শুনলাম। ধন্যবাদ ভাইয়া। মনে হচ্ছে আজকে গানের আসর ছাড়তে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে যে গান অবশ্যই। গেয়েই যে আজকের শিল্পী গান গেয়েই যাবে আর আমরা গান শুনতেই থাকবো। আসলে অবশ্যই। আগে বলেছি কি যে টাইম স্বল্পতার একটি বিষয় আছে। আমি একটু কমেন্টসে যেতে চাই, কমেন্টসের মধ্যে দিয়ে যারা ছিলেন একটু আমি একটা কমেন্ট ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আরফা শামীম ভাই লিখেছেন গান শুনতে চাই, সলিল চৌধুরীর লেখা এবং লতাজির গাওয়া একটি চমৎকার গান, কেন কিছু কথা বলো না। এবং আরেকটি গান সলিল চৌধুরীর লেখা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান, সজনী গো। এই দুটি গানের মধ্যে যে কোনো একটি গান শোনালে অনেক খুশি হবে। আচ্ছা, খালি গলায় আমি হলেও চেষ্টা হবে। করব, অবশ্যই যদি সময় থাকে আমি অবশ্যই গাইবো। একটু সাথী থাকতে হবে। লিখেছেন রেদওয়ান লিখেছেন, রেদওয়ান হাসান রাশিদ, অনেক সুন্দর, সেই তো, বাহ বাহ বাহ, ধন্যবাদ। কি সুন্দর। ধন্যবাদ। রেদওয়ান অনেক ছোট ছোট করে কমেন্টস লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ রেদওয়ান ভাই। প্রিন্স লিখেছেন, আমি তার ছলনায় ভুলবো না, কাজ নিয়ে আর আমার ভালোবেসে। অনেক সুন্দর একটা গান, অনেক পুরোনো গান, অনেক পুরোনো গান। দারুণ একটি গান। অনেক সুন্দর, ধন্যবাদ, আমি চেষ্টা করব। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম যে যে আসলে এই গানের জগতে আসা এবং যারা শিক্ষা দিয়েছেন গুরু জগতে গান নিয়ে পরিকল্পনা বা চিন্তা ভাবনা। আমরা তো জানি যে বর্তমান সময়ের সাথে তথ্য প্রযুক্তির যে একটি জায়গা, বিশাল একটা জায়গাকে দখল করে নিয়েছে। অবশ্যই। প্রতিদিন আমাদের ইনস্ট্রুমেন্ট সেটা এখন তথ্য প্রযুক্তির মধ্যে ঢুকিয়েছে। আমাদের মুভিগুলো এখন এআই এর মধ্যে চলে আসতে লেগেছে। হ্যাঁ। আমরা হয়তো অদূর 1-2 বছর বা 3 বছরের মধ্যে অনেক মানুষ দেখবো কর্মহীন হয়ে যাবে। এবং সেই সাথে সাথে গানের সেই জায়গাটাও আমরা খেয়াল করছি যে এখন আপনি হয়তো পুরোনো গানের দু লাইন গেয়ে দিলেই সেই গানের সাথে ইনস্ট্রুমেন্ট সবকিছু হ্যাঁ। অলরেডি এআই বাজিয়ে দিচ্ছে। তো এআই বলছে কি যে আমাকে কোনো শিল্পীর কণ্ঠ দিলে সেই শিল্পী দিয়ে আমি একটা গান তৈরি করব। তৈরি তো করে সেই ফেলবো। জায়গা থেকে স্বপ্নটা আসলে কিভাবে দেখছেন, মানে পরিকল্পনা ভবিষ্যৎ? আমি এখন তো ইচ্ছে আছে যে আমি অনেক দূরে এগোতে চাই, মানে আগে হয়তো ইচ্ছে ছিল না গানটা নিয়ে এতটা এগোবার, কিন্তু এখন চারিদিকে এত মানুষের ভালোবাসা, এত আদর, এত যত্ন, মানে আমি ভুলতে পারছি না। মনে হচ্ছে না, গানটা আমার হচ্ছে ধরে রাখতেই হবে, এবং গান ছাড়া হয়তো আমি বাঁচবো না। গানটা আমার ভালোবাসার মধ্যে, আমার অন্তরে অন্তরে জড়িয়ে গেছে। সেটাই, গান আমি আগে বলেছি যে গান মানুষের, প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন একটি, মানে কোনো না কোনো মুহূর্তে, কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে গান তার শোনে। গান হলে আমরা যেভাবেই বলি, কোথাও যদি একটু মিউজিক বেজে ওঠে, আমি 1 মিনিটের জন্য হলেও দাঁড়িয়ে যাই। সেটা ইসলামী হোক, ইসলামী গান হোক, বা হচ্ছে অন্য ধরনের গান হোক, অন্য ধরনের, যে ধরনের গান হোক, কেউ প্রত্যেকটি মানুষ কোনো না কোনো গান তাকে তার হৃদয়কে ছুঁয়ে যায়। তো সেই জায়গা থেকে আরেকটি গান শুনবো আমরা। কোন গানটি শুনবো এখন? আমি এখন গাইবো তুমি তো এখন আমারই কথা ভাবছো, সাবিনা ইয়াসমিনের গাওয়া। তুমি তো এখন আমার কথা ভাবছো না? আচ্ছা, আমরা মনে হয় কিছু বেশ কয়েকটি গান আমরা গাইতে গাইতে চলে এসেছি। কোন মানে কোন আমাদের যারা রিকোয়েস্টের জন্য, তাদের কি 1-2 লাইন গেয়ে দেওয়া যাবে? কোন গানটি? অবশ্যই। আমাকে একজন কমেন্ট করেছিলেন, আমি তার ছলনায় ভুলবো না। আচ্ছা, তা আমি সেই গানটা একটু 2 লাইন গিয়ে দিতে চাচ্ছি। আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে, আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। অনেক সুন্দর। চলুন বন্ধুরা, ধন্যবাদ। এখন এইটি শুনলাম যদিও খালি গলায়, কিন্তু ইনস্ট্রুমেন্টের সাথে আরেকটি গান শুনবো আমরা। এই মন তোমাকে দিলাম, তাই না?
তুমি তো এখন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারই কথা ভাবছো। তুমি তো এখন আমারই কথা ভাবছো, তাই না? ভাবছো, হ্যাঁ। তো শ্রোতা বন্ধুরা, চলুন এই গানটি শুনতে শুনতে আবারও ফিরে আসবো। আপনারা অনেকে অনেক কমেন্টস করেছেন, আমি যদিও দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের অনু ভাইও লিখেছেন, ছায়া হয়ে তো পাশে রইব, চমৎকার গাইলো এই গানটি, এগিয়ে যাও বলেছেন। ধন্যবাদ। এছাড়া আরো অনেক বন্ধুরা আছেন, একটু তাদের কমেন্টসগুলি পড়বে। দুর্জয় আছেন, ইসমাইল হোসেন আছেন, শ্রী সুদেব কুমার আছেন পায়েল সাহা, হাফিজুর রহমান আছেন জুবাইর রহমান, তো অনেকেই আছেন। ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি তো অভিভূত হয়ে যাচ্ছি। একটু পরেই হয়তো তাদের কমেন্টসগুলি আমি পড়বো, কিন্তু তারা হ্যাঁ, গান শুনে আসি, তাই না? হ্যাঁ। দুটি চোখের তারায় শুধু আমাকে দেখছো। তুমি তো দেখো আমারই কথা ভাবছো। দুটি চোখের তারায় শুধু আমাকে দেখছো। তুমি তো এখন আমারই কথা ভাবছো। তুমি তো আজ তুমি ছাড়া প্রতিটি ক্ষণ লাগে যেন এক যুগের মতো। আজ তুমি ছাড়া প্রতিটি ক্ষণ লাগে যেন এক যুগের মতন। এই প্রহরগুলো জানি তুমিও গুনছো। তুমি তো এখন আমারই কথা ভাবছো। তুমি তো আমি হাজার কথা মালা গেঁথে চেয়ে আছি শুধু তোমারই পথে। আমি হাজার কথা মালা গেঁথে চেয়ে আছি শুধু তোমারই পথে। এই হৃদয় জানে তুমি এখনই আসছো। তুমি তো এখন আমারই কথা ভাবছো। দুটি চোখের তারায় শুধু আমাকে দেখছো। তুমি তো এখন আমারই কথা ভাবছো। তুমি তো এখন আমারই কথা ভাবছো।
দারুণ। আসলে কেউ ভাবছে কিনা জানি না, তবে গান শোনার পর অবশ্যই ভাববে। হ্যাঁ, তুমি তো আমার কথা ভাবছো। চমৎকার একটি গান শুনলাম আমরা, আরো গান শুনবো, গান শুনতে শুনতে আমরা যাব। কিন্তু কে কে আছেন আমাদের সাথে? অনেকেই অনেক চমৎকার চমৎকার কমেন্টস করছেন। আমার তো ইচ্ছে করছে আজকে কমেন্টস আর গানের দুটোর মধ্যেই ডুবে থাকি। আজকে অবশ্যই। শিল্পীর পার্সোনাল লাইফে যেতে আমার মনে হচ্ছে কি যে পারবো কি পারবো না, একটা কনফিউশনের মধ্যে আছি। লিখেছেন কারিমা খাতুন, লিখেছেন এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল ধন্যবাদ। সামাদ লিখেছেন ধন্যবাদ আমার প্রিয় গানটি শোনানোর জন্য, তুমি তো এখন আমারই কথা ভাবছো। ধন্যবাদ আপনাকে, আমি গর্বিত যে আপনার গানটা আমি শোনাতে পেরেছি। লিখেছেন রাহিদা রথি, তাই না? রাহিদা রথি। রথি। এই শিল্পী অনেক দূরে যাবে। ওরে বাবা, ধন্যবাদ। আমরাও বিশ্বাস করি যে শিল্পী যেভাবে গান গাইছেন, তার কণ্ঠ যে দরাজ গলায় গান গাইছেন, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি ধন্যবাদ। অনেক দূরে এগিয়ে যাবে। ইসমাইল হোসেন লিখেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, থ্যাংক ইউ ইসমাইল ভাই। Thank you. আমাদের সাথেই থাকবেন। দুর্জয় মন্ডল লিখেছেন বড় স্বাদ জাগে একবার তোমায় দেখে নি মামুনি, এই গানটা আমার শেষ রিকোয়েস্ট। আচ্ছা, অবশ্যই আমি চেষ্টা করব। আচ্ছা, দেখা যাক। দারুণ কণ্ঠ ইসমাইল ভাই লিখেছেন। ধন্যবাদ। শ্রী সুখদেব কুমার লিখেছেন অনেক সুন্দর গলা এবং সুর। ধন্যবাদ। আরো লিখেছেন আমাদেরকে পায়েল শাহ লিখেছেন অনেক সুন্দর গিয়েছো দিদি ভাই, অনেক ভালো লাগলো, তোমার জন্য অনেক শুভকামনা রইল দিদি ভাই। ধন্যবাদ। ধন্যবাদ। হাফিজুর রহমান আপুর কণ্ঠটা অনেক সুন্দর, দোয়া রইল আপনার জন্য। ধন্যবাদ ভাইয়া। জুবাইর রহমান লিখেছেন শিল্পীর গানের কণ্ঠ খুব ভালো, চর্চা বাড়িয়ে দিলে আরো অনেক জায়গায় যেতে পারবে। ধন্যবাদ। আমরাও বিশ্বাস করি। আমি জুবাইর অবশ্যই চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জের একজন মানুষ, সে কিছুদিন নাটক নিয়ে খুব ব্যস্ত ছিল, নাটক করছিল, সেই সাথে এখন দেখছি গান নিয়েও ব্যস্ত হয়েছে। মাঝে মধ্যে সে আমাকে গান গেয়ে পাঠায়, আমরা চাইবো তার এই চর্চা চালিয়ে যাক। লিখেছেন অনেক সুন্দর। অনেক সুন্দর, হাই হ্যালো ইয়াসিন লিখেছেন। হ্যালো। আহ, ইয়াসে ইয়াসে সিং নাকি? ইয়াস সিং। ধন্যবাদ ইয়াসিন। দিদা। ইয়াস সিং। আমার Yes. এই টাইপের নামগুলো পড়তে আমার একটু সমস্যা হয়। বাংলায় লেখা থাকলে অনেক ভালো লাগে। আচ্ছা। রতি লিখেছেন সুন্দর ভয়েস। আমি একটু আগেই অনু ভাইয়ের যে কমেন্টটি ছিল সেটি পড়ে ফেলেছি। হ্যাঁ। আরেকটা গানে যাব আমি, দেখতে পাচ্ছি আমার অবশ্যই। ঘড়ির কাঁটা হয়তো আর দুটো বা তিনটে গান শোনানোর আমার হ্যাঁ, মানে অবশ্যই, ক্ষমতা কারণ- দিতে পারে, কারণ বলবে সময় এখন চলে যাচ্ছে, সময় কারোর টাইম জন্য এন্ড থেমে টাইম থাকে না। ফর নন, আমরা জানি। কিন্তু হ্যাঁ। তারপরও কিছু কিছু সময় মাঝে মাঝে অনেক মনে হয় কথা যে চাপা থেকে যাচ্ছে, চাপা তবুও থেকে সময় যাচ্ছে। হচ্ছে না বলার। আমরা ভাবছি কি যে আচ্ছা। কিভাবে ঘড়িটাকে থামিয়ে দেওয়া যায়। থামিয়ে দেওয়া যায়। তো আমরা আরেকটু জায়গায় যেতে চাই যে আসলে গানের শুরুটা, তা একটু আগে আমরা গল্প করছিলাম যে গানের শুরু, গানের পরিকল্পনা, গানের এই যে চারপাশে আপনার জগৎ পরিবার, হ্যাঁ। তারা কিভাবে দেখছেন লেখাপড়ার সাথে সাথে গানটাকে আপনি কিভাবে চালিয়ে যাচ্ছেন, ভীষণ বা ভীষণ। এখন কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গানের সাথে? আমি আমার স্যারের সঙ্গে কখনো মানে কোথাও আমার পরিবার থেকে কখনো কোনো বাধা আসেনি এখন পর্যন্ত না। আমি পরিবারে আলাদা করে কারোর নাম বলতে চাই না। আমার পরিবার, পুরো পরিবারে আমার কোনো সমস্যা নেই। তাতে আমি রাত 12টার সময় কখনো প্রোগ্রাম করে ফেললেও কেউ আমাকে প্রশ্ন করে না যে কেন 12টা হলো, কারণ জানে যে হ্যাঁ আমি স্যারের সঙ্গে আছি। তো এদিক দিয়ে আমি অনেক লাকি। আর তাছাড়া ভালোবাসা, যেহেতু আমার বাবা কীর্তন করেন, এজন্য বাবার কাছ থেকে, এবং আমার মাও অনেক সুন্দর গান করেন, ওনার কাছ থেকে আমার গানের গলা পাওয়া, মানে বলে না জেনেটিকভাবে আমি গানটা পেয়েছি। তো সেখান থেকে আমার গানের ভালোবাসাটা আরও বেশি, যেহেতু বাড়িতে গানের চর্চা হয়, এজন্য ছোটবেলা থেকে গান শুনছি, শুনেই বড় হওয়া, আর সেখান থেকে আমার গানের প্রতি ভালোবাসা। তার মানে পরিবারের লোকজন হচ্ছে সংস্কৃতি মোনা, হ্যাঁ, সংস্কৃতির হ্যাঁ, সাথে সবাই সংস্কৃতির সাথে জড়িত। জড়িত। হ্যাঁ, যার কারণে এটা আরো একদম ইজিলি হ্যাঁ। জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে সহায়তা যেতে করছে। সাহায্য করছে। শ্রোতা বন্ধুরা, আরো গল্প শুনবো, কিন্তু এই মুহূর্তে কোন গানটি শুনবো? আর কি গান শুনবো? এখন আমি শোনাবো এই মন, আচ্ছা তুমি আমার কত চেনা, এই গানটি শুনি। আচ্ছা, তুমি আমার কত চেনা, এই গানটি অনেকক্ষণ আগে থেকে শুনবো ভাবছিলাম আমরা, ভাবছিলাম কিন্তু হয়ে উঠছে না। বারবার হয়তো অন্য গানে চলে গেছিলাম। তো শ্রোতা বন্ধুরা, চলুন আরেকটি গান শুনে ফিরে আসি। আর অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না www.facebook.com/r98.9। আজকে আমাদের শিল্পী আমাদের সাথে আছেন রিঙ্কি রানী, এবং আপনাদের সাথে আছে আমি শুভ্র। অবশ্যই রিঙ্কি রানীর গান শোনার জন্য আপনার পছন্দের কোনটি গান আছে সেটি নিয়ে লিখবেন। ছোট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রিঙ্কি রানীর কাছে আপনি করতে অবশ্যই, পারেন নির্দ্বিধায়। আর আমাদের যে ফেসবুকটি চলছে সেইখান থেকে একটি শেয়ার অপশন আছে, ইচ্ছে করলে আপনি সেটি টিপে দিতে পারেন, কারণ আপনার শেয়ার হলে আপনার যে পেজে বা আপনার ওয়ালে যে মানুষগুলি আছে প্রত্যেকেই তাকে দেখতে পাবে, তার
যে পছন্দের গান, তিনি যে দারুণ গান, সেইটি অন্তত সবার সাথে শেয়ার করবো। চলুন গান শুনি, ফিরে আসি, সঙ্গে থাকুন। এই যে জীবনে আশা তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি
দারুণ। আরেকটি দারুণ গান শুনলাম, ছোট বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। ঈদের আমেজ নিয়ে আমি আসছি পঞ্চম দিনে আপনাদের সাথে শুভ্র আর আজকের শিল্পী রিঙ্কি রানী। তো শ্রোত বন্ধুরা নিশ্চয়ই শুনছেন আজকের যে ঈদ আনন্দে কিছুক্ষণ অনুষ্ঠানে অনেকটি গান শুনে ফেলেছি। আপনারা আপনাদের পছন্দের শিল্পীর পছন্দের গানগুলি যিনি রিকোয়েস্ট করেছেন, বেশ কয়েকটি গান অলরেডি আমরা শুনিয়ে ফেলেছি, আরও কিছু গান শুনবো অবশ্যই আপনাদের সাথে। নিশ্চয়ই আপনারা আছেন আমার সাথে, থাকবেন ঠিক আর বেশ কিছুক্ষণ। আমরা বেশ কিছু গান শুনবো, শিল্পীর সম্পর্কে আরেকটু জানবো, যেহেতু গোদাগাড়ির সেই জন্ম, বেড়ে ওঠা, স্কুল জীবন সবকিছু সেখানেই গান। এই যে স্টেজে বা টিভি শোতে বা অন্য রেডিওতে এই গানের গল্পগুলি একটু শুনতে চাইছি, এই সময়কার কথাগুলি একটু শুনতে চাইছি। আসলে আমি মানে বললাম তো যে তেমনভাবে ওই 3 মাস গান শেখার পরে স্যারের কাছে সারগাম স্বরলিপি তুলে নেওয়ার পরে তেমনভাবে গান শেখার কখনো সুযোগ হয়নি, কিন্তু যেভাবে গাইতাম তো স্কুলে হচ্ছে বলে না যে আমাদের স্কুলগুলোতে, গ্রামের স্কুলগুলোতে হচ্ছে টপার থাকতাম, মানে তেমন কেউ যেহেতু গান গাইতে পারতো না তো আমি চেষ্টা করতাম সেখানে টপার। তো অনেক পুরস্কার থেকে মানে অন্তত ইউনো স্যারের কাছ থেকে শুরু করে সব জায়গাতে মানে পুরস্কার হচ্ছে আমার বাসায় 2টা শোকে শুধু আমি পুরস্কারে ভর্তি করে ফেলেছি। অনেক বড় পাওয়া, এটা অনেক বড় পাওয়া যে অনেক পুরস্কার আমার বাসায়। তো সেভাবে বললাম না, তারপর যে পুরস্কার হচ্ছে অনেক সময় এমন আছে যে পুরস্কার পেলে অনেক কিছুর হচ্ছে উৎসাহটা বেড়ে যায়। যেমন আমাদের এখানে আজকের ভিডিওগুলোতে কমেন্টস গুলো হচ্ছে আমার কাছে সব থেকে বড় পুরস্কার, এটা আমাকে উদ্বুদ্ধ করবে আরো আগের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে। আমরাও বিশ্বাস করি আসলে আমরা মানে একজন শিল্পী যখন তার শিল্প চর্চা করে, সেটা গান হোক বা অভিনয় হোক বা অন্য ধরনের সংস্কৃতি হোক, যখন শিল্পীকে অপর যে মানুষগুলি আছেন, যারা দর্শক বলি, শ্রোতা বলি, তারা গ্রহণ করেন, তারা পছন্দ করেন, তখন কিন্তু তার ইন্সপায়ারের জায়গাটা আরো অনেক বেড়ে যায় এবং তার কাছে মনে হয় যে আরো অনেক কিছুই আমি বোধহয় উপহার দিতে পারবো। তো সেই জায়গা থেকে আজকের শিল্পীর একটা যথার্থ একটা কথা বলেছেন যে আসলে এগুলি হচ্ছে আপনারা প্রত্যেকে যে লিখছেন, আপনারা প্রত্যেকটি হচ্ছে একটি করে উৎসাহ বা একটি করে উপহার। ফাইমা লিখেছেন, ফাইমা খাতুন পিঙ্কি লিখেছেন, থ্যাংক ইউ রিঙ্কি রানী এত সুন্দর গান শোনানোর জন্য। আমিও থ্যাংক ইউ আপু। কারণ আমি যখন গানগুলি শুনছিলাম তখন সাবিনা ইয়াসমিন ম্যামের কোনো জায়গায় যেন একটু ছোঁয়া লেগে আছে। হ্যাঁ, মানে তিনি ঠিক অনেক আগে যখন গান শুনতাম তখন তিনি ঠিক এইভাবেই গান গাইতেন। হ্যাঁ, যদিও তিনি অনেক বড় মাপের শিল্পী, আমরা তার গান শুনতে অভ্যস্ত, কিন্তু কোথাও যেন আমাদের আজকের শিল্পী সেখানকার একটা ছোঁয়া আমরা খুঁজে পাচ্ছি। দুর্জয় মন্ডল লিখেছেন, আমাদের এলাকায় নামটা একটু তুলে ধরো মামুনি, আমরা তোমাকে 16 ডিসেম্বরে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলাম এবং পুরস্কার দিয়েছিলাম। আমার মনে আছে এবং অবশ্যই আমি চেষ্টা করব আমার এলাকার নাম যাতে হয়ে যায়, আমার নামের সাথে না হোক, অন্তত রিঙ্কি রানী বলে কেউ আছে এটা যাতে চেনে। সুব্রত সেন লিখেছেন, আমার ইচ্ছে হয় শিল্পীকে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে, আমার এলাকায় এমন সুন্দর ছোট্ট শিল্পী রিঙ্কি রানী আছে, আমার জানা ছিল না। শিল্পীর সবগুলো গান আমার কানে বাজছে, যেন কোনো প্রিয় মানুষ আমার জন্য গানগুলো গাইল। আমি শিল্পীর উন্নতি মানে কামনা করছি। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ। আর আপনি আমার মানে আমি আপনার প্রিয় মানুষ কিনা জানি না, কিন্তু আপনি আমার অনেক প্রিয় একজন মানুষ। সুব্রত সেন আমারও খুব প্রিয় মানুষ, মিষ্টভাষী, খুব ঠান্ডা ভাবে, ঠান্ডা মাথায়, ঠান্ডা ভাবে, ঠান্ডা কণ্ঠে কথা বলে। হ্যাঁ, অনেক ভালো লাগে। দুর্জয় লিখেছেন, চুমকি চলেছে একা পথের সঙ্গী হলে দোষ কি তাতে, মামনি তুমি এটা কলিপুরে গিয়েছিলে, এই সময় গানটা শুনতে চাই। তার মানে সেই সময় স্টেজে গাওয়া হয়েছে। হ্যাঁ, সেই সময় স্টেজে করেছিলাম। কিছু গান স্টেজেই দারুণ লাগে, আজকেও খারাপ লাগবে না, কিন্তু ভালো লাগবে, কিন্তু আমাদের হাতে সময় কম, দেখা যাক। আচ্ছা, ইয়ারাফ হোসেন লিখেছেন, এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে গানটি শোনান। আচ্ছা, এই গানটি আমি চেষ্টা করব অবশ্যই যদি সময় থাকে। জুবাইয়ের আমার মনে কমেন্টসটা পড়েছি, মামুনি তুমি আর কত সময় ধরে না, শিল্পীর অনেক পাওয়ারফুল ভয়েস আছে, চর্চা আরো ভালো, উচ্চারণ তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ জুবাইয়ের ভাই লিখেছেন, থ্যাংক ইউ। সঞ্জয় মিঠু লিখেছেন, অসাধারণ। সোনিয়া মিতু, আচ্ছা সোনিয়া মিতু, সরি, ধন্যবাদ আপু লিখেছেন। দুর্জয় ভাই আবার লিখেছেন, মামুনি তুমি আর কত সময় ধরে থাকবে, আমরা মনে হয় আর হয়তো 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট বা 15 মিনিট। সোনিয়া মিঠু লিখেছেন, অনেক ভালো লেগেছে। পায়েল শাহ লিখেছেন, অসাধারণ দিদি ভাই। ধন্যবাদ।
SK সারোয়ার লিখেছেন অসাধারণ কণ্ঠ, ভালোই গাইলো, শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া। একদম শেষের দিকে এবং আমার নামটা একটু তুলে ধরো, আমি তোমাকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম। আচ্ছা, দুর্জয় মন্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি আমাদের আজকে শিল্পীকে নিশ্চয়ই অবশ্যই। আপনি আপনার এলাকার মানুষজনের যে এন্টারটেইনমেন্ট বলি বা ইনফোটেইনমেন্ট বলি বা সেখানকার মানুষজনের ভেতরে যে আনন্দের ধারাটাকে আরো উদ্বেলিত করার জন্য আজকে শিল্পীকে নিয়ে গেছিলেন আপনাদের এলাকায় এবং তিনি অবশ্যই। গান গেয়েছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সেই আপনাদের ভালোবাসা। আন্তরিকতা আমাকে ছুঁয়ে গেছে, ধন্যবাদ। মিলন পাউল লিখেছেন মাথা চলে গেছে নাকি? না না, মাথা কাউরে যায়নি, সবার ঠিক আছে। রিঙ্কি আপু এগিয়ে যান। অপূর্ব তাহির লিখেছেন। ধন্যবাদ ভাইয়া। যে আবার গানে যাই, তাই না? অবশ্যই। এখন কোন গানটি শুনবো আমরা? আমি এখন তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এটা হচ্ছে নির্মলা মিশ্রের গাওয়া। শ্রোতা বন্ধুরা, চলুন নির্মলা মিশ্রের গাওয়া আরেকটি গান শুনবো আমরা আজকে রিঙ্কি রানীর কণ্ঠে। গান শুনে আসি, ফিরে যেহেতু আসি। গানটার একটা রিকোয়েস্ট ছিলই আমার কাছে, একজন আমাকে রিকোয়েস্ট দিয়েছিলেন। চলুন গান শুনে আসি, ফিরে আসি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। এবং এখনো কিন্তু শিল্পী আছে, আপনার রিকোয়েস্টের কোনো গান থাকলে, আপনার কোনো পারেন। প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আসলে তাই, তার আকাশের মাঝে যে চোখ দুটি আছে সেটির তারা হওয়া একটি সৌভাগ্যের ব্যাপার। যখন শিল্পীরা বলে দেয়, শিল্পীরা যখন আমাদেরকে সেই স্বর্গ রাজ্যে নিয়ে যায়, স্বপ্নের রাজ্যে নিয়ে যায়, তখন তো আমাদের মনের মধ্যে সেই উদ্বেলিত আনন্দটুকু আর একটু বেড়ে যায়। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM ঈদ আনন্দে কিছুক্ষণ অনুষ্ঠানে আপনাদের সাথে আজকের শিল্পী রিঙ্কি রানী এবং আপনাদের সাথে আছে আমি শুভ্র। শ্রোতা বন্ধুরা, আর হাতে একটি গান শুনতে পাবো, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আরও অনেক গান শোনানোর ইচ্ছে ছিল। আজকের শিল্পীর সাথে আমাদের আড্ডাটা আর একটু জমে উঠেছিল। তা আমরা দেখেছি সবসময় রেডিও মহানন্দা যখন কোনো আসর জমিয়ে ফেলার পরেই বলে কি যে না, এখন আর সময় নেই, যেতে হবে, তখনই শ্রোতাদেরও দর্শকদেরও মন খারাপ হয়, আর আমাদের তো হয়। আমরা চাই যে এই মুহূর্তগুলি আর একটু বেঁধে রাখতে। তো শ্রোতা বন্ধুরা, কে কে আছেন একটু দেখিনি, তারপরে আমি একটু আজকে আরেকটু গল্প করতে চাই। জুলকার নাইম লিখেছেন, খুব সুন্দর হয়েছে আপু। আসিকুর রহমান লিখেছেন, সত্যি বলতে অসাধারণ, যার কোনো তুলনা হয় না। আচ্ছা, অপূর্ব তাহির ভাইয়া আচ্ছা, বলেছেন। রিঙ্কি আপু, আমার একটা পছন্দের গান শোনালে খুশি হতাম, কি ছিলে আমার বলো না তুমি। এই গানটি গোদাগাড়ি থেকে বলছি। ওকে, এখন আমাদের হাতে যেহেতু সময় স্বল্পতা, ভাইয়া হয়তো আজকে হলো না, আমি কখনো কোনোদিন যদি আরেকবার সুযোগ পাওয়া যায়, কখনো সুযোগ পাই, তাহলে আমি অবশ্যই শুনিয়ে দিব। লিখেছেন জুলকারনাইম। আচ্ছা, আর একটু দুর্জয় লিখেছেন, আমি শেয়ার করেছি ভাইয়া। থ্যাংক ইউ দুর্জয় ভাই শেয়ার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আপনার স্বতঃস্ফূর্ত আমাদের সাথে যে একাত্মতা বোধ, এইটি আমাদেরকে একদম কাছে টেনে নিয়েছে। এভাবেই থাকবেন পাশে, এটাই প্রত্যাশা করি। লিখেছেন আকাশ রাজ, এইটা কোথায় হচ্ছে শো? এটা রেডিও মহানন্দায় হচ্ছে। রেডিও মহানন্দা একটি চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM। এটি হচ্ছে বিকাল 3টা থেকে রাত্রি 10টা পর্যন্ত লাইভ শোগুলি চলে, আর অনলাইনে 24 আওয়ার্স, 24 ঘন্টায় আপনি শুনতে পাবেন। নিশ্চয়ই এরপরে সাথে থাকবেন। মাথা চুল, আচ্ছা হ্যাঁ, আমরা মনে হয় কি যে কমেন্টসে আর না যাই, যেহেতু হাতে সময় কম। আমরা যেহেতু চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী, আমাদের এই জায়গাগুলি একদম খুব কাছাকাছি এবং আমাদের জীবনযাত্রাটা একদম খুব নিবিড়ভাবেই একে অপরের সাথে সম্পৃক্ত বাঁধা। আমরা সবসময় দেখতে পাই যে বিভিন্ন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত। এই যে স্টেজ প্রোগ্রাম যখন করেন, বিভিন্ন জন বিভিন্ন ধরনের তালির মধ্য দিয়ে বা সেই অনুষ্ঠানটাকে একদম জাঁকজমক করে তোলার মধ্যে দিয়ে তুলে দেয়। এই মুহূর্তবেলা কেমনভাবে এনজয় করেন? বা চাঁপাইনবাবগঞ্জে যারা গান শিখছেন, গানের সাথে সম্পৃক্ত আছেন, তাদের জন্য কি বলবেন? ভীষণ ভীষণ ভালো, আর আমার ভালো লাগে। আর চাঁপাইনবাবগঞ্জে যারা গান শিখছেন তাদের তো কিছু বলার নেই, কারণ চাঁপাইনবাবগঞ্জ বিশ্বের যেখানেই যাক না কেন, আমবাগান চাঁপাইনবাবগঞ্জের শিল্পীদের ভালোবাসেই শুধু আমবাগানের জন্য। একই মানুষকে ভালোবাসে, তার থেকে শিল্পীদের তো আরও বেশি ভালোবাসবে, কেননা একই আমবাগানের মানুষ, তার মধ্যে আবার হচ্ছে গানের শিল্পী। এই জন্য আমি অবশ্যই বলবো যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ অবশ্যই গানের মধ্যে থাকুক, জীবন্ত থাকুক, কারণ গানের মধ্যে থাকা মানে জীবন্ত থাকা, সজীব থাকা। তো সজীব থাকুক এই কামনা। আর আমার মিউজিকে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর কি বলবো, আমার গানগুলোকে অনেক সুন্দর করে সাজাতে সাহায্য করেছেন আমার মিউজিশিয়ানসরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারাও কিন্তু চাপাইয়েরই মানুষ। সো আমি মনে করি তাদের আন্তরিকতা দেখে আমার মনে হয়েছে চাপাইয়ের সব মানুষই হয়তো এমন। আসলে আমরা বলি যে রাজশাহী চাপাই আমাদের এই বঙ্গের মানুষজন কি বলবো, আমাদের যে আতিথেয়তা আছে এইটা করতে খুব পছন্দ করে। আমিও বিশ্বাস করি, আবার অনেকে বলে কি যে চাপাইয়ের মানুষজন নাকি খুব হারকিপটে। আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না। হ্যাঁ, তো আমরা চাইবো কি যে
আসেন সবাই আমাদের আতিথ্যতা গ্রহণ করেন। এখন আমের সময়, আমের স্বর্গরাজ্য বলি আমরা, যদিও আমাদের পার্শ্ববর্তী জায়গায় আমের অনেক উৎপাদন বেড়ে গেছে, হ্যাঁ। সেটা হচ্ছে নওগাঁতে, হ্যাঁ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। নওগাঁ। আমের উৎপাদন যত বাড়বে আমরা হয়তো দেশের বাইরেও মানুষকে আম খাওয়াতে পারবো। সেটাই, যেহেতু আমাদের এই বঙ্গে আম উৎপাদন হচ্ছে, আমের সুমিষ্টতা অনেক অনেক বেশি। আপনার কণ্ঠের মতো অনেকটা, সেই ধন্যবাদ সুমিষ্টতা ভাইয়া। আরো ছড়িয়ে যাক, সেটাই আমরা চাই। লিখেছেন সাকিবুল ইসলাম, লিখেছেন সজীব, আমি সজীব, আচ্ছা আমি সজীবই তো আছি। লিখেছেন সুব্রত সেন, শিল্পীর কণ্ঠ উন্নত করার দায়িত্ব আমাদের সকলের। শুভ্র ভাই, অবশ্যই আমরা চাইবো শিল্পী রেডিও মহোদয় মাঝে মধ্যে আসবে এবং আমাদেরকে তার যে সুমিষ্ট কণ্ঠ সেটি অন্তত শুনিয়ে যাবেন। ধন্যবাদ সেই দাদা। সৌভাগ্যটি আমরা যেন পাই। মাঝে মধ্যে তার মিষ্টতা দিয়ে চাও খেতে ইচ্ছে করবে, সে অবশ্যই তার কণ্ঠের মধ্যে দিয়ে সেই চা যেন আরো অনেক সুমিষ্ট হয়, সেটাই প্রত্যাশা। ধন্যবাদ। লিখেছেন দুর্জয়, আমি ছুটিতে বাড়ি গেলে মামুনি তোমাদের বাড়িতে গিয়ে চা খেয়ে আসবো। থ্যাংক ইউ দুর্জয় অবশ্যই ভাই। আপনার জন্য চায়ের সঙ্গে বিস্কিট ফ্রি। অবশ্যই নিরন্তর শুভকামনা রইল ওর জন্য। নিশি সিং, জুলকার নাইম ভাই লিখেছেন, জুলকার নাইম ভাই নিশি সিং কে লিখেছেন। সে কে হলো? আমার ছোট মনে হয় বোন। নিশি সিং হচ্ছে আমার মেজো বোন। মেজো বোন, তাই না? মেজদি, হ্যাঁ। পরিবারে কে কে আছে? আমার বাবা, মা আর আমার বড় বোন, মেজো বোন। মানে বড় বোনের বিয়ে হয়ে গেছে, মেজো বোন লেখাপড়ায়, আমি আর এই যে আমার ছোট ভাই সামনে উপবিষ্ট রয়েছেন, উপবিষ্ট রয়েছেন। পরিপূর্ণ একদম, মানে কি বলবো, আমরা একটা ভরপুর পরিবার, ভরপুর ফ্যামিলি। এবং কথার মধ্যে দিয়ে বুঝতে পারছেন, আমি জানি না 1 ইয়ারে যেটুকু যাচ্ছে তাতে তো অফ ইয়ারও যাচ্ছেন, একটু পরপরই টিপ্পনি কাটা, টোন কাটা, মজা করা একটু, তার মানে পরিবারের প্রত্যেকটি মানুষের সাথে তাদের যে একটি দারুণ সম্পর্ক, সেই রিলেশনটা আমি এখানে বুঝতে পারছি শ্রোতা বন্ধুরা। তো আমার মনে হয় কি যে আমরা, আচ্ছা আরো অনেকগুলি কমেন্ট চলে আসতে লাগছে, আমরা হয়তো রানী আপু অবশ্যই গান শোনাবে। মেহেদি লিখেছেন, প্লিজ 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 রানী আপুর কণ্ঠে গান শোনান। আচ্ছা অবশ্যই অবশ্যই রানী আপু গান শোনাবে। হৃদয় জামান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ সো ওয়ালাইকুম মাচ, আসসালাম। আমরা অনেক ভালো আছি। হৃদয় জামান সুন্দর, আমি নিশি, আমি বগুড়া থেকে দেখছি। ছোট হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সঞ্জিত বাবু, সঞ্জিত সঞ্জিত বাবু। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। ভেরি মাচ। হৃদয় জামান লিখেছেন সুন্দর। আচ্ছা আর না যাই, আমার মনে হয়। হ্যাঁ, আমরা এবার সকলকে গানে অসংখ্য ফিরে যাই। ধন্যবাদ। আমরা যেতে যেতে শেষ গানটি আমরা শুনতে শুনতে আজকের মতো চলে যাব, ফিরে আসবো হয়তো আরো কোনো একজন শিল্পীকে নিয়ে। আমরা আজকের শিল্পীকে আরো পাবো, এটা আমরা একদম মনে প্রাণে বিশ্বাস করি। আমি আগে বলেছি, শিল্পীর আজকের যে মিষ্টি কণ্ঠর মিষ্টতা দিয়ে আমাদেরকে ভরে রাখবে, এবং ভবিষ্যতে আমরা রেডিও মহোদয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাকে পাবো। সেটাই, শ্রোতাদের উদ্দেশ্যে কোনো কথা কিছু থাকবে? শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাকে এত সুন্দরভাবে উদ্বুদ্ধ করেছেন। আমি গান তো জীবনে ছাড়বই না, এবং গানটা আরও সুন্দরভাবে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, আপনাদের কাছে তুলে ধরা যায়, এটা চেষ্টা আমি চালিয়ে যাব। আপনারা আমার এভাবে পাশে থাকবেন, তাহলেই হবে। আর রেডিও মহানন্দা 98.8 এর পাশে থাকবেন, কারণ আমি যদি রেডিওতে এরপর আসি তাহলে তো আপনাদের আমাকে শুনতেই হবে। তো রেগুলার থাকলে অবশ্যই আমাকে শুনতে পাবেন। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই রেডিও মহোদয়ের সাথে থাকবেন। আজকের শিল্পী, আজকের যে ঈদানন্দে কিছুক্ষণ অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি শুভ্র, এবং আজকের শিল্পী ছিলেন রিঙ্কি রানী। আজকের অনুষ্ঠানটিকে যারা আরো সুন্দর করে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তারা হচ্ছেন, অক্টোবরে ছিলেন আজিজুর রহমান আজাদ, কিবোর্ডে ছিলেন দুরুল, তবলায় ছিলেন রমজান আলী, এবং গিটারে ছিলেন আওরঙ্গজেব। কারণ সবার প্রতি শুভকামনা এবং ভালোবাসা রইল। যেতে যেতে আমরা আরেকটি গান শুনবো। হৃদয় জামান, আপনাদের অনুষ্ঠান অনেক সুন্দর, সালাম জানিয়েছেন হৃদয় জামান। ওয়ালাইকুম সালাম। সুব্রত সেন, শিল্পীকে মহানন্দায় রেখে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরাও চাই যেতে যেতে আপনার সেই মানে রিকোয়েস্টটি আমরাও করব। নিশ্চয়ই তিনি মহানন্দায় থাকবেন এবং আরো অনেক সুন্দর সুন্দর গান উপহার দিবেন। শেষ গানটি কোনটি শুনতে শুনতে আমরা আজকে যাব? আমি এখন শোনাবো এই মন তোমাকে দিলাম, শ্রোতা বন্ধুরা, সাবিনা ইয়াসমিনের গাওয়া। সাবিনা ইয়াসমিনের গাওয়া এই মন তোমাকে দিলাম, আজকে আপনাদের উদ্দেশ্যে গাওয়া। সবাইকে আজকের শিল্পী মন দিয়েছে, সেই মন দিয়ে মনটি যাচ্ছি, যত্ন করে রাখবেন, সেটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, থাকবেন নিরাপদে। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই মন তোমাকে দিলাম, এই প্রেম
বকুলের মালা শুকাবে